ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামল। ওই সময় ইরাকের শাসক ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলেন খলিফাতুল মুসলিমিন, আপনার পক্ষ থেকে আমাদের কাছে বিভিন্ন ফরমান, বিভিন্ন দিক নির্দেশনা আপনার পক্ষ থেকে আমাদের কাছে আসে, কিন্তু সন তারিখ লেখা না থাকার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। এখন কি করা যায় দোস্ত? এবার ইরাকের শাসক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে যখন চিঠি নামা দরখাস্ত চিঠি পত্র ওমর রাদিয়াল্লাহু হাতে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়া মাত্র সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। কিসে বসলেন? পরামর্শের মধ্যে বসলেন যে কি করা যায়। বড় বড় সাহাবায়ে কেরাম যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আরো নেতৃস্থানীয় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন যে কিভাবে সন তারিখ কিভাবে নির্ধারণ করা যায়। দোস্ত এবার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে পরামর্শ আসলো। কেউ কেউ পরামর্শ দিল হিজরি সন শুরু করা হোক, নবীজি যেই মাসে জন্মগ্রহণ করছেন ওই মাস থেকে হিজরি সন শুরু হোক। কোন মাস থেকে বলেন? কোন কোন সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন যেই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করছেন ওই মাস থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ প্রস্তাব দিলেন নবীজি যেই মাসে নবুয়ত লাভ করছেন ওই মাস থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকের মতামতগুলো নাকচ করে দিলেন। নাকচ করে দিয়া বললেন ঈসা আলাইহিস সালামের জন্মের মাস থেকে খ্রিস্টানরা তাদের খ্রিস্টাব্দ সন গণনা শুরু করে। এখন যদি আমরা নবীজির জন্মের মাস থেকে হিজরি সন গণনা শুরু করি তাহলে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ঠিক না বেঠিক? সাদৃশ্য হয়ে যায়, এটা করা যাবে না। যদি মৃত্যুর সময় থেকে সন গণনা শুরু করা হয় তাহলে পুরাতন সুখ আবার নতুন করে জেগে উঠবে, এটাও করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তিনি নবীদের জন্মের নবুয়তের মাস যেই মাসে নবুয়ত লাভ করছেন ওই মাস থেকেও তিনি হিজরি সন গণনা শুরু করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের মত থেকে একটা বক্তব্য পেশ করলেন, ও সাহাবায়ে কেরাম, হিজরত ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে হিজরত, ঠিক না বেটে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার মতগুলো প্রত্যাখ্যান করলেন, নিজের পক্ষ থেকে একটা পরামর্শ একটা মতামত পেশ করলেন, ও সাহাবায়ে কেরাম, হিজরত ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের মধ্যে একটা অন্যতম ঘটনা। এই হিজরতের যেই বছর হিজরত হয়েছে ওই হিজরত থেকে সন গণনা শুরু করা যায় কিনা? সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আলী, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এদের মতো বড় বড় সাহাবায়ে কেরাম সবাই প্রস্তাব দিলেন, ঠিক আছে হিজরত থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। বলেন সুবহানাল্লাহ।